আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে। গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেন, ইন্টারোগেশন সেলে বলা হয়েছিল মুক্তি পেলে বলে দিতে হবে যে কিছু লোক তাকে কিডন্যাপ করেছে এবং তিনি তাদের কাছ থেকে পালিয়ে এসেছেন। তিনি আরও বলেন, আয়নাঘরে বন্দী থাকাকালীন হিন্দিতে কথা বলার শব্দ শুনেছেন এবং বিদেশি ব্যক্তিদের উপস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি 2016 সালের 4 আগস্ট ধানমন্ডি থেকে আটক হন এবং প্রায় 7 মাস জেআইসিতে গুম ছিলেন। 2017 সালের 2 মার্চ তিনি মুক্তি পান। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 12 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আছে। কবি, লেখক ও সংস্কৃতি কর্মীরা জাতীয় কবিতা পরিষদ নেতাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকে সমালোচনা করেছেন। তারা বলেন, জাতীয় কবিতা পরিষদের নামে পরিচিত কিছু ব্যক্তি ফ্যাসিবাদী সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত, কিন্তু তারা বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতির প্রতি অবমাননার হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এই গোষ্ঠীর মধ্যে কেউ কেউ বিতর্কিত নাটক ইনডেমনিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং জিয়াউর রহমানের চরিত্র হননে ভূমিকা রেখেছেন। তারা সামাজিক ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় চাঁখারপুলের 6 জনকে হত্যার মানবতাবিরোধী মামলার রায় আজ ঘোষণা হবে। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় হিসেবে উল্লেখ করা হচ্ছে। বিচারিক প্যানেল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে রায় ঘোষণা করবেন। এই মামলায় গ্রেপ্তার 4 জন ও পলাতক 4 আসামি রয়েছে। রায়ের আগে গত 24 ডিসেম্বর প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে 6টি ভারতীয় গরু ও 44 বোতল ভারতীয় মদ জব্দ করেছে, তবে কাউকে আটক করা যায়নি। বিজিবি জানান, অভিযান চলাকালীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গরু ও মদ জব্দ করা হয়। জব্দ মালামালের মূল্য প্রায় 11 লাখ টাকা। জব্দ গরুর শুল্ক কার্যালয় ও মদ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে 3 শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। উখিয়ার শফিউল্লাহ কাটা 16 নম্বর ক্যাম্পে ব্রাক পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কয়েক হাজার রোহিঙ্গা এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে, তবে সঠিক কারণ জানা যায়নি। এর আগে গত বছরেও কয়েক দফায় ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছিল। ঢাকা 4 মিডিয়া সেল নামে একটি কমিটিকে অনুমোদিত কমিটি হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভ্রান্ত বলে জানিয়েছেন প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি বলেছেন, কমিটি এখনও চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি এবং গঠন প্রক্রিয়াধীন। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তালিকাকে অনুমোদিত কমিটি বলে প্রচার করছে। এতে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি সবাইকে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইসি আজ সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে। বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রতীক বরাদ্দের পর পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দেওয়া যাবে। নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই ও আপিল শুনানি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি চাপ নিতে হচ্ছে। সরকারি নির্দেশনায় পুলিশ সহ বাহিনীগুলো মব দমনে কোনো ঘাটতি করছে না, তবে মববাজরা এক জায়গায় আক্রমণ করলে অন্য জায়গায় হামলা করছে। খুন, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই সহ অপরাধও বাড়ছে। নারী নির্যাতন, পুলিশ আক্রান্ত, মাদক ক্রয় বিক্রয়, চোরাচালান ও চুরি ডাকাতি বেড়েছে। আইজিপি বাহারুল আলম বলেন, গত 16 বছর পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করে নৈতিকভাবে দুর্বল করা হয়েছে, কিন্তু মানুষ এ ধরনের অজুহাত আর শুনতে চায় না। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কার শর্তে যে কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করবে জামায়াত। তিনি দেশের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এনসিপির নেতাদের শোকজ করা হয়েছে। তারা দাবি করছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কেন নোটিশ দেওয়া হয়নি। তারা বলেন, তারেক রহমান দেশে আসলে পোস্টারে তার ছবি ছড়িয়ে পড়ে, কিন্তু তাদের প্রচারণাকে আচরণবিধি ভঙ্গ বলা হচ্ছে। তারা এনসিপির 2 নেতার শোকজ তুলে নেওয়া এবং ব্যাখ্যা দেওয়ার দাবি করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের দাবি জানিয়ে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেননি। ইউরোপীয় নেতারা গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন। ডেনমার্ক বলছে, হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া যাবে না, এবং ব্রিটেন জানিয়েছে দগ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার গ্রিনল্যান্ডবাসীর। ট্রাম্প 1 ফেব্রুয়ারি থেকে ন্যাটো দেশগুলোর পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ইরানে বিক্ষোভ ও দমন অভিযানের পর ইসরায়েল তেহরানের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ইরান যদি ইসরায়েলে হামলা করে, তাহলে তেহরানকে অপরিবর্তনীয় শক্তির জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে। মানবাধিকার সংস্থা বলছে, বিক্ষোভ দমনে 4,000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং 26,000-এর বেশি মানুষ আটক। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, গাজায় কোনো কাতারি বা তুর্কি সেনা মোতায়েন হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গঠিত কমিটিতে তারা কোনো প্রভাব রাখতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রের ঘোষিত গাজা এক্সিকিউটিভ বোর্ডে কাতার ও তুরস্কের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির কথা রয়েছে। নেতানিয়াহু বলেন, গাজায় তুর্কি বা কাতারি সেনা থাকবে না। তুরস্ক বহুজাতিক বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকায় জোহান্সবার্গের কাছে মিনিবাস ও লরির সংঘর্ষে 13 জন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। ওভারটেকের সময় মিনিবাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ান বলে জানান পুলিশ। ঘটনাস্থলে 11 জন মারা যান, পরে আরও 2 জন মারা যায়। আরও 2 জন গুরুতর অবস্থায় রয়েছে। এই ঘটনায় অনিচ্ছাকৃত শাস্তির যোগ্য হত্যাকাণ্ড মামলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। দক্ষিণ স্পেনে দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে সামনে থাকা ট্রেনের সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা 40 জনে দাঁড়িয়েছে। এটি ইউরোপের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার মধ্যে একটি। 12 জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞরা ত্রুটিপূর্ণ রেল সংযোগকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আনা গার্সিয়া বলেন, ট্রেন কাত হয়ে যাওয়ার পর সবকিছু অন্ধকার হয়ে যায় এবং মানুষের চিৎকার শুনতে পায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।